গ্রাম থেকে শাশুড়ি মায়ের অনেক ভালোবাসা দিয়ে দিয়েছে। আজ শাশুড়ি মা বেঁচে আছে বলে কত কিছু পাঠায়। আমার স্বামী যখনই বাড়িতে যান উনি ব্যাগ ভরে ভরে সব কিছু দিয়ে দেন। এটাই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, এখানেও কিন্তু সব কিছু পাওয়া যায়, তবু কেন যেন দেশের একটা ভালোবাসা, এগুলো না শাশুড়িরা করে থাকেন। কার শাশুড়ি কীরকম করে থাকেন আমি জানি না, কিন্তু আমার শাশুড়ি আমি বিয়ের পর থেকেই দেখছি উনি সব সময় ব্যাগ ভরে অনেক কিছু দিয়ে দেন। পুকুরের মাছটা পর্যন্ত দিয়ে দেন। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে উনি কী কী দিয়েছেন। এই শুকনা মরিচগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মানে শ্বশুরবাড়ি ক্ষেত করে থাকে, এখান থেকে মূলত এগুলো পাঠিয়েছেন। আসলে এত ভালোবাসা কোথায় রাখবো বলেন। এখানেও ক্ষেতের পেঁয়াজ দেখেন, পেঁয়াজ কিন্তু আমাদের এখানে পাওয়া যায়, তবু কিন্তু দিয়ে দিয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আস্তা মরিচ দিয়েছে, এখানে আবার ফাঁকি করেও দিয়ে দিয়েছে যাতে আমাদের আর কিনে খেতে না হয়। এটা হচ্ছে ধনিয়া ছিল, তো শাশুড়ি মা বলে দিয়েছিলেন এগুলো যেন একটু রোদে শুকাতে হয়, 3বার যেন রোদে শুকাই নেই, এজন্য উনি ঢালছিলেন। তো দেখতে পাচ্ছেন এগুলো ঢালছে। আর ভীষণ মনটা খারাপ, এখন হচ্ছে বিকেলবেলা আমি ভয়েসটা করছি। মুরগি একটা হারিয়ে গেছে। আমার শাশুড়ি মা মুরগি পাঠিয়েছেন, দেশি মুরগি পালার জন্য হাঁসের বাচ্চা পাঠিয়েছেন, কিন্তু একটা মুরগি না কীভাবে যেন জানলার ফাঁক দিয়ে চলে গেল। সব আমার স্বামীর দোষ, উনি মুরগিকে খাবার দিতে গিয়ে ছেড়েই দিয়েছেন। খুবই কষ্ট লাগছে, তাই ভয়েসটা করছি। আর কষ্টের সাথে এখানে অপেক্ষা করছি মুরগির বাচ্চাটা যদি বাই চান্স চলে আসে। সবাই দোয়া করবেন যাতে সন্ধ্যার আগে চলে আসে। আমি ছাদের উপরে বসে আছি, দেখছি আসি কিনা। তো এগুলো কিন্তু রোদে শুকাতে দিয়ে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন। আর দেখেন কাণ্ড, দেখেন এত ছোট ছোট আম কেউ পারে বলেন, কিন্তু দিয়ে দিয়েছে, কারণ আমরা তো আর যাওয়া হবে না, এর জন্য হয়তো বা দিয়ে দিয়েছে। ভাবছে যদি শেষ হয়ে যায় আর তো গাছের আম পাবো না, তাই ডাল দিয়ে খাওয়ার জন্য ছোট ছোট আমগুলো দিয়ে দিয়েছে। এখানে ছিল কচু। আচ্ছা, কচুটা কিন্তু এটা অনেক মিষ্টি কচু, আর এটা হচ্ছে হলুদের গুঁড়ো। এখানে আরও কী কী পাঠিয়েছে আপনারাও দেখেন, আমিও দেখতে থাকি। এখানে চুই পিঠা আমার শাশুড়ি মা দিয়েছেন। আর দেখি কি বের করে। তো আমার হাজব্যান্ড কিন্তু বের করছেন, আমি হচ্ছে ভিডিও করছি, কারণ এটা হচ্ছে স্মৃতি থাকবে। সবসময় পাঠায়, কিন্তু আগে কখনো ভিডিও করা হয়নি। এখন যেহেতু কাজ করে নিয়েছি তাই ভিডিও করি সব কিছুই। তো এটা থেকে কী বের করবে, ও এটা হচ্ছে লাল আটা। এটা কিন্তু আমার স্বামী খুব পছন্দ করেন, হয়তো বা এই জন্য দিয়ে দিয়েছেন উনি। আর একটা আছে কিন্তু দেখেন, এটা কার কার পছন্দ। এই লাল আটার রুটি কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এটার ভিতরে কী ছিল জানি না, বের করছে। ওরে, এটাতে তো শুটকি ছিল, আমার শাশুড়ি মা নিজে এই শুটকিগুলো তৈরি করেছেন, এর জন্য ওইখান থেকে হয়তো আমাদেরকে দিয়েছেন। আর এইগুলো হচ্ছে এটা থানকুনি পাতা, এটার ভর্তা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। একটা নারিকেল দিয়েছে। আসলে ডাব গাছ নাকি এত উঁচু উঁচু, মানে পারা সম্ভব ছিল না, তাই হচ্ছে আগে থেকে মনে হচ্ছিল, তাই একটা দিয়েছে, একটা ডাবও দিয়েছে। এটা হচ্ছে মানে আনাচি কলা, তরকারি খায় ইলিশ মাছ দিয়ে, ভালো লাগে। তো এগুলো অনেক কিছু দিয়ে দিয়েছে, কিন্তু মানে মানে আমার কাছে না এই জিনিসটা ভীষণ ভালো লাগে। যেখানে কিন্তু আরও পেঁয়াজ আছে, মানে 2 বস্তার মতো পেঁয়াজ দিয়েছে। ওইদিকে কিন্তু আরও আছে, আমি কিছু কিছু ভিডিও করতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন আসলে শাশুড়িরা থাকলে কিন্তু অনেক ভালোবাসে। আসলে দূরে থাকে তো, তাই একটু বেশি ভালো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।